নমস্কার, সকল বন্ধুদের জানাই সকালবেলায় শুভেচ্ছা। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো চলুন আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি। আজকে হচ্ছে মিনি ব্লগ, তো বেশি সময় ধরে করতে পারছি না। তো চলুন আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে রবিবারে রান্না সকালেই সকাল সকাল বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে সকাল সকাল বলতে তাও 11টা বাজে এখন। তো এখানে চাটনি করছি। চাটনির জন্য পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপরে একটু গ্লাস দিয়ে একটুখানি ভালো করে একটু ঘেটে নিলাম। নেওয়ার পরে এখানে একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে, এটা পাঁচফোড়ন না, এখানে মেথি আর মৌরি ফোড়ন দিয়েছি, দিয়ে এটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনির পরে একটু লেবু রস। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। ডালটাকে বড়া তুলে নিচ্ছি, ভাজছি। আর এদিকে কুমড়ো শাক করব। কুমড়ো শাকটা ভাপানো হয়ে গেছে, তো ডাল ভাজা হয়ে গেছে। তার মধ্যে এটা তেঁতুলের পাকটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটাচ্ছি। আর এখানে অন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি এই যে কুমড়ো শাক। তো কুমড়ো শাকটাও রান্নার জন্য বড়াটা তুলে নিয়েছি। বড়াটা ভাজার পরে এই শাকটা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে রান্না করে নেবো ফটাফট। আজকে ঝটপট রান্না করব, তারপরে চলে যাব আজকে আমরা একটু বিকেলের দিকে বেরোচ্ছি। তো কোথায় বেরোচ্ছি, কিসের জন্য সেটা বলছি তোমাদের। এর ঝটপট রান্না করে নিই, দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। এই যে চাটনিটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দেব লেবুর রস। এই যে লেবুর রসটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। বেশ, ভাজা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কমপ্লিট। এই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, এটা কমপ্লিট চাটনিটা। আর এদিকে সবজিটা হচ্ছে, এদিকে ডাটাটা এই সবজিটাও হচ্ছে। তো এটা ডাল দিয়ে বেশ বসিয়ে দিয়েছি, এটা জমিয়ে। আর এদিকে মশলা করে নিচ্ছি। এখানে আদা রসুনটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সঙ্গে। এই যে চিকেন আছে, তো চিকেনটাকে আজকে রান্না করে নেবো। এরপরে চিকেনটাকে আগে একটু এই যে আদা রসুন আর পেঁয়াজ বাটা, 3টে বাটা দিয়ে এটাকে একটুখানি ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। এটা হতে হতে এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি একে একে। কুমড়ো শাকটা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই যে চিকেনটাকে একটু ভালো করে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি, তো আবার একটু নেড়ে নিচ্ছি। হয়ে গেছে ওটা আলুটা ভাজা। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন। তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা চেরা। আর তার মধ্যে একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, নাহলে কাঁচা লঙ্কাটা প্রচণ্ড পরিমাণ তেল ছিটকাচ্ছিল। তো দেওয়ার পরে এই যে চিকেনটা, ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, লবণ, যা যা দিতে হয় আর কি। আর গুঁড়ো মশলাগুলো একটু বাকি আছে, সেগুলো দিয়ে নিয়েছি। দিয়ে একটুখানি কষা কষা হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ না, একটু জল দিয়ে দেবো। আর এটা চিকেনটা কষা হতে হতে আমরা একটু লেবু মাখা আর একটু আম খেয়ে নিচ্ছি। তো আমরা এটা নিয়ে খেতে শুরু হয়ে গেছে। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া, রান্নাবান্না সব কমপ্লিট করে, খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আবার চলে এসেছি। এই যে বিকেলে বেরিয়েছি। আজকে আমরা সবাই এখানে বেরিয়েছি আমাদের পাড়ার দুর্গাপুজোর চাঁদা তুলতে। তো আমরা মহিলারাই বেরিয়েছি। তো চলো আমরা এই চাঁদা তুলে নিই। আবার তোমাদের সাথে অন্য একটা ব্লগে দেখা হবে খুব শীঘ্রই। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।